ডায়নোসর পৃথিবীর ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায়। তারা পৃথিবীতে রাজত্ব করেছে প্রায় ১৬৫ মিলিয়ন বছর ধরে। সুপ্রিয় দর্শক, চলুন আজকে জানা যাক দ্য হিস্টোরি চ্যানেল এর এই পর্বে প্রাচীনকালের এক বিশাল প্রাণীগোষ্ঠী ডাইনোসরের ইতিহাস সম্পর্কে। ডাইনোসর ছিল পৃথিবীর প্রাচীনকালের এক বিশাল প্রাণীগোষ্ঠী যারা মানব সভ্যতার অনেক আগে, প্রায় ২৫২ থেকে ৬৭ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বাস করত। তারা ছিল মেসোজোয়িক যুগের প্রাণী, যাকে বলা হয় ডাইনোসরের যুগ। এই যুগ ৩টি ভাগে বিভক্ত ছিল: ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিটেশিয়াস যুগ। ডাইনোসরেরা ডিম পেড়ে সন্তান জন্ম দিত। ডাইনোসরের ডিম সাধারণত পাথরের মতো শক্ত, খোলসে ঢাকা থাকত। ছোট বাচ্চা ডাইনোসরেরা ডিম থেকে বের হয়ে তাদের মায়ের কাছ থেকে সুরক্ষা পেত না। তাদের নিজেরাই বাঁচার উপায় শিখে নিতে হতো। ছোট ডাইনোসররা ধীরে ধীরে বড় হতো। অনেক প্রজাতি ছিল দ্রুত বৃদ্ধি পাওয়া প্রাণী। কেউ বড় হতে কয়েক বছর লাগত, আবার কেউ দশকের পর দশক ধরে বিশাল দেহ ধারণ করত। ডাইনোসরদের আকার আকৃতি ছিল ভিন্ন ভিন্ন। কেউ ছিল মুরগির মতো ছোট, আবার কেউ ছিল বহুতল ভবনের চেয়েও বড়। কিছু ডাইনোসর, যেমন টাইরানোসারাস রেক্স, ছিল মাংসাশী, আর কিছু, যেমন ব্রাকিওসারাস, ছিল তৃণভোজী। তারা বসবাস করত পৃথিবীর প্রায় সব অঞ্চলে: বন, মরুভূমি, নদীর ধারে, এমনকি উপকূলীয় এলাকাও। সে সময় পৃথিবী আজকের তুলনায় অনেক উষ্ণ ছিল। বরফের প্রায় অস্তিত্বই ছিল না। তাই গাছপালা প্রচুর পরিমাণে জন্মাত এবং প্রাণীদের জন্য ছিল পর্যাপ্ত খাবার। ডাইনোসরের দেহ গঠন ছিল বৈচিত্র্যময়। কেউ ছিল ছোট ও দ্রুতগামী, কেউ ছিল বিশাল ও ভারী। তাদের হাড় শক্ত ও টেকসই ছিল, যা আজ জীবাশ্ম বা ফসিল আকারে পাওয়া যায়। কিছু ডাইনোসরের মস্তিষ্ক ছিল ছোট, আবার কিছু ছিল তুলনামূলকভাবে বুদ্ধিমান। তারা শিকার, প্রতিরক্ষা ও সামাজিক জীবনের নানান কৌশল শিখেছিল। প্রায় ৬৭ মিলিয়ন বছর আগে একটি বিশাল উল্কাপাত মেক্সিকোর কাছাকাছি পৃথিবীতে আঘাত করে। এর ফলে পৃথিবীর জলবায়ু হঠাৎ ঠান্ডা হয়ে যায়, সূর্যের আলো কমে যায়, গাছপালা মারা যায়। খাদ্যের অভাবে ডাইনোসরদের অস্তিত্ব শেষ হয়ে যায়। এভাবেই পৃথিবীর ইতিহাস থেকে ডাইনোসরের বিলুপ্তি ঘটে। যদিও ডাইনোসররা বিলুপ্ত হয়েছে, কিন্তু তাদের জীবাশ্ম, পদচিহ্ন ও ডিম এখনও বিজ্ঞানীদের গবেষণায় অমূল্য তথ্য দিচ্ছে। আজও আমরা জানি ডাইনোসর পৃথিবীর জীববৈচিত্র্যের ইতিহাসে এক অসাধারণ ও রহস্যময় অধ্যায়।